ভারত ও বাংলাদেশ একজোট হলে আরাকান আর্মির ভবিষ্যৎ কি হবে বা কোন কোন সমস্যার সম্মুখীন হতে পারে আরাকান আর্মি, এই ক্ষেত্রে আরাকান আর্মি কি পারবে টিকে থাকতে? প্রিয় দর্শক, অজানার দেশের আজকের পর্বে আমরা আলোচনা করব ভারত এবং বাংলাদেশ যদি একত্রিত হয়ে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় তাহলে এর ফলাফল কি হতে পারে। আমাদের ভিডিওটি শুরু করার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরাকান আর্মি, যা মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী, দীর্ঘদিন ধরে স্বায়ত্ত শাসন এবং রাখাইন জনগণের অধিকারের জন্য লড়াই করছে। এটি 2009 সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে প্রায় 30,000 সদস্য রয়েছে বলে ধারণা করা হয়। তাদের মূল লক্ষ্য হল রাখাইন রাজ্যে একটি স্বায়ত্তশাসিত সরকার গঠন করা। ভারত ও বাংলাদেশ উভয়ই আরাকান আর্মির কার্যক্রম থেকে প্রভাবিত। রাখাইন রাজ্যের বিদ্রোহী কার্যক্রম বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। ভারত তার উত্তর পূর্ব রাজ্যগুলোর কারণে রাখাইন অঞ্চলে শান্তি চায়। বাংলাদেশ মিয়ানমার থেকে রোহিঙ্গা শরণার্থীদের সমস্যা মোকাবিলা করছে, যা তাদের কূটনৈতিক এবং নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ। ভারত ও বাংলাদেশ যদি আরাকান আর্মির বিরুদ্ধে একত্রিত হয় তাহলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। যেমন ধরুন, দুই দেশ যদি সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা তথ্য শেয়ার করে তাহলে বিদ্রোহীদের চলাচল ও কার্যক্রমের উপর নজর রাখা সহজ হবে। আবার যৌথ সামরিক মহড়া এবং সীমান্ত এলাকায় টহল বাড়ানোর মাধ্যমে বিদ্রোহীদের কার্যক্রম বন্ধ করা সম্ভব। মিয়ানমার সরকারের উপর কূটনৈতিক চাপ সৃষ্টি করে রাখাইন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য সমাধানের পথ খোঁজা যেতে পারে। এছাড়া আরাকান আর্মির অর্থায়নের পথ বন্ধ করার জন্য বাংলাদেশ ও ভারত মিয়ানমার সরকারের সঙ্গে সমন্বয় করতে পারে। ফলে ভারত ও বাংলাদেশের একজোট হওয়া আরাকান আর্মির জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। তাদের কার্যক্রম সীমিত হয়ে যেতে পারে এবং তাদের অস্ত্র ও অর্থ সরবরাহের পথ বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া স্থানীয় জনগণের সমর্থন পাওয়াও তাদের জন্য কঠিন হয়ে পড়বে। যদি ভারত ও বাংলাদেশ সফলভাবে সমন্বিত পদক্ষেপ নিতে পারে তাহলে আরাকান আর্মি তাদের কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়বে। ভারত ও বাংলাদেশের সীমান্ত এলাকা আরও সুরক্ষিত হবে। রাখাইন রাজ্যে স্থিতিশীলতা ফিরিয়ে এনে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ প্রত্যাবর্তন সম্ভব হতে পারে। এছাড়া আরাকান আর্মির কার্যক্রম বন্ধ হলে দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে শান্তি ও উন্নয়নের পথ প্রশস্ত হবে। সুতরাং ভারত ও বাংলাদেশের একত্রিত পদক্ষেপ শুধু আরাকান আর্মির জন্য নয়, বরং মিয়ানমারের অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। তবে এই প্রক্রিয়া সময় সাপেক্ষ এবং কূটনৈতিক দক্ষতার প্রয়োজন। আপনার এই বিষয় কি মনে করে? ভারত ও বাংলাদেশের একত্রিত পদক্ষেপ কি কার্যকর হতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওটি আবার দেখা হবে।